আপনার নিজের করা দুটি ভুলের কারণে দিন দিন ফেসবুক আপনার পেজের রিচ ডাউন করে দিচ্ছে। কী দুটি ভুল চলুন দেখে দিচ্ছি এবং কিভাবে এগুলো সংশোধন করে নিতে পারেন সে বিষয়টিও দেখে দিচ্ছি। আমি আমার ফেসবুক পেজে রয়েছি। আমাদের ফেসবুকের রিলস ভিডিওতে যখন কেউ কমেন্টস করে এই নোটিফিকেশন অপশনে শো করে, আমরা নোটিফিকেশনে ক্লিক করি এবং আমরা রিলটি দেখার চেষ্টা করি কে কমেন্টস করছে। ফেসবুকে সাকসেস পেতে ধারাবাহিকতা একটি শুরু হয়েছে। আর ফেসবুকের তরফ থেকে যেটা বলা হয়েছে যে আপনি আপনার নিজের ভিডিও কখনো দেখতে পারবেন না, এতে কিন্তু আপনার ক্ষতি হবে। এখন ধরুন 50 জন 60 জন আপনার রিল ভিডিওতে কমেন্ট করলো, 100 জন কমেন্ট করলো, 100 জনের এই কমেন্টসটা যদি আপনি নোটিফিকেশন বার থেকে দেখতে যান 100 বার আপনার রিল ভিডিওটি প্লে হবে। আর এই কারণেই 100 বার আপনি নিজে দেখার কারণেই ফেসবুক ধরে নেবে যে আপনার ভিডিও আপনি বারবার নিজে দেখছেন, আপনার রিচ কমিয়ে দেবে বা আপনার পেজটিকে ডাউন করে দেবে। এবং সেটি কিভাবে দেখবেন এবং তাদের কমেন্টসের রিপ্লাই দিবেন চলুন সেটি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি আপনার ফেসবুকের ভিতরে চলে যাবেন। এখানে আপনি আপনার ভিডিওতে চলে যাবেন যে ভিডিওটি দেখতে চান। ধরুন আমার এই ভিডিওতে কমেন্টস করেছিল, আমি এই ভিডিওটি দেখতে চাই। এখানে আমি কমেন্টসে ক্লিক করব। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছি মহিতুল হক খান আমাকে নাইস লিখেছে। এখানে আমি তাকে এখন রিপ্লাই দিতে পারবো বা কোনো কিছু আমি লিখে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। এখানে থেকে আমি কমেন্টসে রিপ্লাই দিলে আমার ভিডিওটি আর অটো প্লে হবে না, এতে আমার পেজেরও কোনো ক্ষতি হবে না। এবং দ্বিতীয় যে অপশনটি সেটি হচ্ছে আপনি যখন আপনার ফেসবুকে প্রবেশ করেন, আমি প্রবেশ করে দেখাচ্ছি, আপনার পেজের ভিডিওগুলো কিন্তু অটোমেটিক চলা শুরু করে। এই যে দেখুন আমার পেজের ভিডিওগুলো কিন্তু অটোমেটিক চলছে না। তো আপনার যদি চলে সেই চলাটা বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য আমি ব্যাকে চলে আসছি, এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা একটু নিচের দিকে আসবো, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। এখান থেকে সেটিংয়ে ক্লিক করব। এখন একটু নিচের দিকে চলে আসবো, এই যে মিডিয়া অপশনে আসবো। এই যে দেখুন উপরে অটো প্লে একটি অপশন রয়েছে, আপনি এই যে 3 নম্বরে যে টিক চিহ্ন দেওয়া আছে নেভার অটো প্লে ভিডিওস, এটিতে টিক চিহ্ন দিয়ে দিবেন। তাহলে আপনি যখন আপনার ফেসবুকে প্রবেশ করবেন বা পেজে প্রবেশ করবেন তখন কিন্তু আপনার ভিডিওগুলো আর অটোমেটিক প্লে হবে না। এতে করে আপনার ফেসবুক পেজের ডাউনটি আর ফেসবুক কর্তৃপক্ষ কমাবে না। আর আপনি যদি তাদের কমেন্টসগুলো ঠিকঠাক মতো রিপ্লাই দেন আপনার পেজের এঙ্গেজমেন্ট ভালো হবে। তো আশা করছি এই বিষয়টা আপনাদের উপকারে লাগবে। ভালো লাগলে পেজটিকে ফলো দিবেন। ধন্যবাদ।